এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সাকিব, এখন কি অবস্থা দেখছেন? আমাদের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। ফাতিমা, আসলে গতকাল থেকে যে কার্যক্রমটি শুরু হয়েছিল এখন একটু স্থিতাবস্থা চলছে, কারণ উৎসুক জনতার এত ভিড় যে বুলডোজার ব্যবহার করে যে ভাঙার কাজটি সেটি করতে পারছে না, কারণ যে কোনো সময় মানুষের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই কারণেই কিন্তু মূলত সেই বুলডোজারটি সরিয়ে নেওয়া হয়েছে এবং সাধারণ যে মানুষ রয়েছেন তারা এখানে বিভিন্ন ধরনের হাতুড়ি ব্যবহার করে ভাঙার যে কাজ সেটি করছে। কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে বুলডোজারটি সরিয়ে নেওয়া হয়েছে, কারণ যেই জায়গাগুলো তারা ভাঙার চেষ্টা ভাঙছিলেন সেই জায়গায় আসলে এত মানুষ উঠে গিয়েছে, যার ফলে তারা এই জায়গাটিতে আর ভাঙার কাজটি চালিয়ে যেতে পারেননি। মানুষকে অনেকবার তারা সরানোর চেষ্টা করেছে, কিন্তু উত্তেজিত জনতা আসলে নিজের হাতে স্বৈরাচারের যে পদচিহ্ন বা যে চিহ্নগুলো রয়েছে সেগুলো ভাঙতে চান, যার ফলে বুলডোজারটি কিন্তু এখান থেকে সরে গিয়েছে। হয়তো বা কিছুক্ষণ পরে আবার সেই বুলডোজারটি আসতে পারে এবং এই যে ভাঙার কাজ সেটি শুরু হতে পারে। এখানে আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন, এই যে ভাঙার কাজ আসলে কেন এরকম হচ্ছে, কি মনে হয় আপনার? হ্যাঁ, আমি তো বলবো যে এই যে আজকের এই দিনটা, এটা পরবর্তীতে কোনো দল কিংবা কোনো রাজনৈতিক যারা দেশ চালাবে এরকম কোনো দল যদি তারা এরকম স্বৈরশাসক হয়, তারা যেন আজকের এই দিন থেকে শিক্ষা নেয়। আর যারা এই স্বৈরাচার হবে তাদের পরিণতি কেমন হবে, এটাই যে আমরা বিগত কয়েক মাস ধরে দেখতেছি। তাই এটা আমি বলবো যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এটাই তার একটা বহিঃপ্রকাশ প্রমাণ যেন হয়ে গেল আজকে। আসলে যেটি শুনছিলেন এমন, কিন্তু এখানে যারা এসেছেন তারা সবাই বলছেন যে পরবর্তীতে যারা সরকার গঠন করবে, দেশ পরিচালনা করবে, তারা যেন এখান থেকে শিক্ষা নেয়, দেশে যেন আর কোনো স্বৈরাচার গড়ে উঠতে না পারে। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি ৩২ থেকে সর্বশেষ। ফাতিমা, ধন্যবাদ।